আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব খরগোশের দাম সম্পর্কে এবং খরগোশের খামার কিভাবে শুরু করবেন সেই সব একেবারে ডিটেলসে বলবো সবাইকে, এবং কিভাবে শুরু করলে খরগোশের খামারে আপনি লাভবান হতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব খরগোশের দাম সম্পর্কে। ফ্যান্সি খরগোশ, দেশি কোনো না ভাই, ফ্যান্সি খরগোশের দাম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমি বলতেছি হল্যান্ড লব। হল্যান্ড লবের বাজার দর হইতেছে 24,000 টাকা জোড়া। এরপর আসতেছে লায়ন লব। লায়ন লবের বাজার দর হইতেছে 26,000 টাকা জোড়া। এরপর হইতেছে হটোড্রপ। হটোড্রপের বাজার দর হইতেছে 30,000 টাকা জোড়া। এরপর আছে নেদারল্যান্ড ড্রপ, এটা বামন প্রজাতির খরগোশ, এটা সাইজে খুব ছোট হয়, এটার দাম হইতেছে 26,000 টাকা জোড়া। এরপরে আছে আপনার জায়ান্ট অ্যাঙ্গোরা। জায়ান্ট অ্যাঙ্গোরা এক্সিবিশন কোয়ালিটির বাজার দর হচ্ছে 10,000 টাকা জোড়া। তো যাই হোক, এই সকল খরগোশের কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হতেই পারে। এছাড়াও অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ক্রসবিট করায়, ক্রসবিট করানোর পর কম দামে বিক্রি করে, 5 থেকে 6 হাজার এবং 7, আর কি যার থেকে যার নিতে পারে বুদ্ধ বানায়, তো এমনটা করে। তো অনেকেই বলবেন ভাই ক্রসবিট কিভাবে চিনবো? ভাই ক্রসবিট অনেক ভাবেই চেনা যায়, মুখ দিয়ে চেনা যায়। এই যে দেখুন, একটা বোচা ফেস, একেবারে পাঁচ ফেসের খরগোশ। যাই হোক, একেবারে ক্রসবিটের খরগোশগুলো দেশি খরগোশের মতোই হয়, জাস্ট এটাই বললাম, এছাড়া কিছুই না। আপনারা ক্রসবিট এবং পিওর বিট একসাথে করলে পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, এরপরে আসি যে ভাই খামার কিভাবে শুরু করলে ভালো হয় বা কিভাবে লাভবান হওয়া যায়। তো আমি প্রথম বলবো, যারা নতুন আছেন, বিগিনার আছেন তারা 1 থেকে 2 জোড়া খরগোশ নিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এখন কথা হইতেছে যে ভাই 1 থেকে 2 জোড়া খরগোশ দিয়ে শুরু করবেন, বেশি দিয়ে শুরু করবেন না। দেখা যায় আপনি নতুন বাজারে, আপনার বিক্রিরও একটা ব্যাপার স্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো 1 থেকে 2 জোড়া খরগোশ দিয়ে আপনারা শুরু করবেন। কারণ এটা দিয়েই দেখা যায় আপনারা বাচ্চা কাচ্চা হইলে সেল টেল করবেন, মার্কেটিংয়ে একটা পরিচিতি আসবে, দেন আপনারা বাড়াইতে পারেন আস্তে আস্তে। যদি মনে করেন যে না লাভ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা পরে বাড়াইতে পারেন, অন্য অন্য ব্রিড উঠাইতে পারেন। তো অনেকেই বলবেন ভাই লাভ কেমন হবে? তো আমি একটা শর্টকাট একটা হিসেব দিয়ে দিই। ধরেন আপনি এক জোড়া হল্যান্ড লব খরগোশ কিনছেন, সেখান থেকে আপনারা প্রথম অবস্থায় 4টা বাচ্চা পাইলেন। 4টা বাচ্চার দাম আপনি যদি সর্বনিম্ন 5,000 টাকা পিসও বিক্রি করেন, জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দিলাম, 5,000 টাকা তো বিক্রি করবেন না অবশ্যই, কারণ বাজার দর আছে 24,000 টাকা জোড়া। তো আপনার 5,000 টাকা যদি পিস বিক্রি করেন, 4টা বাচ্চার দাম আসে 20,000 টাকা। তো আপনার প্রথম অবস্থায় আপনার এক জোড়া খরগোশের দাম কিন্তু উঠে যাবে। 4টা বাচ্চা তো হয় না, আরো বেশি হয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এরপরে দেখেন যে প্রতি 2 মাস পর পর বা 3 মাস পর পর বাচ্চা নিলে আপনারা কিভাবে লাভবান হবেন এটা আপনারাই জানেন। তো এরপরে বলে যে ভাই খরগোশের এক জোড়া খরগোশের প্রতি মাসে খরচ আছে কত, ওদের খাবার খরচ। তো এক জোড়া খরগোশের পিছনে প্রতি মাসে সর্বোচ্চ 500 টাকা খরচ আছে, এর বেশি না, হয়তোবা কম আসবে বাট বেশি না। তো দেখা যায় 3 মাস পর পরও যদি আপনি খরগোশে বাচ্চা দেয় বা বিক্রি করেন, 3 মাসে খাওয়াইবেন আপনি 1500 টাকা, 500 করে 1500 টাকা। কিন্তু আপনার 5টা 6টা করে বাচ্চা দিলে বিক্রি করতেছেন কত, হিসেব করেন একটা, সেই হিসেবটা লাগাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই বলে যে ভাই অন্য তো আমি আরো খামার করছি, তো মারা গেলে আমি তো লস, আর খরগোশের রোগ টোগ। তো আমি একটা কথাই বলবো যে খরগোশের তেমন কোনো রোগ নাই, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখলে ওদের কোনো রোগ নাই। নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, একেবারে রোদে রাখা যাবে না, তাহলে স্ট্রোক করে মারা যাবে। তো নর্মাল টেম্পারেচারে রাখলে কোনো সমস্যা নাই। তো এই হইলো আলোচনা। দেন অনেকেই বলে যে ভাই ওরা খায় কি? ভাই ওরা ঘাস খায়, ওদের প্রধান খাবার হইতেছে ঘাস। 100% খাবারের মধ্যে 80% ওদের ঘাস দিতে হবে, আর 20% আপনি অন্যান্য খাবার দিতে পারেন, যেমন গাভীর ফিড তো অবশ্যই দিতে হবে।
গাভীর ফিডটা দিলে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে। গাভীর ফিড দিবেন, তারপরে দেখা যায় সপ্তাহে 1-2 দিন ফল ফ্রুট দিতে পারেন, যেমন আপেল আছে, তরমুজ আছে, কলা আছে, সামান্য পরিমাণ, বেশি না। এই আর কি ওদের খাবারের তালিকা। তবে ঘাসটাই ওদের মেইন খাবার। তো আশা করি ভিডিওটা সবারই উপকারে আসবে। এরপরও যদি এই ভিডিওর মাধ্যমে কেউ না বুঝে থাকেন, অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন। অনেকেই বলে যে ভাই আমি নতুন খামার শুরু করতে চাচ্ছি, আমাকে হেল্প করেন বা আমাকে বাচ্চা বিক্রি করতে হেল্প করেন। অবশ্যই নক দিবেন, আমি আপনাদের হেল্প করব, সমস্যা নাই, এটা আমার কাজ। সো আমি আপনাদের অবশ্যই হেল্প করব। আমার পাজিরা দুষ্টামি করতেছে, আমি ভিডিও বানাইতে পারতেছি না আসলে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাজ। তো আপনারা লজ্জা না করে অবশ্যই ইনবক্সে নক দিবেন, যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।